হাসরের ময়দান যখন কায়েম হবে রে যুবক, ওই উলামায়ে কেরাম যারা হক্কানি আলেম তাদের জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জান্নাতে রওনা হবে। ওই সাধারণ মানুষ আইসা দাঁড়াইব, আলেমের পাশে আইসা বলবে হুজুর আমি আপনাকে চিনি। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, একজন আইসা বলবে হুজুর আমি দুনিয়ায় থাকতে আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম। আর একজন বলবে হুজুর আমি যখন দুনিয়ায় ছিলাম আপনাকে একদিন এক গ্লাস চা খাওয়াইছিলাম। এক একজনে এক এক কথা বলবে, আমি একদিন দাওয়াত খাওয়াইছিলাম, আপনাকে একদিন রিকশার ভাড়া দিয়েছিলাম। ও হুজুর আজকে আমরা বড় বিপদ, আমাদের বড় বিপদ, আপনারা জান্নাতের দিকে রওনা হইছেন, যদি আমাদেরকে না নিয়ে যান আজকে আমরা আপনাদের পিছু ছাড়ব না। উলামায়ে কেরাম তাদেরকে নিয়ে মালিকের দরবারে রওনা রে যুবক। আল্লাহর দরবারে গিয়ে বলবে আল্লাহ এই সমস্ত মানুষ আমাদেরকে ধরছে, এরা আমাদেরকে তাদেরকে জান্নাত না নিয়ে গেলে যাইতে দিব না। হে যুবক, ও আল্লাহর দরবারে গিয়ে আলেমরা বলবে আল্লাহ এরা দুনিয়ায় আমাদেরকে উপকার করছিল, কি উপকার কয় এত বড় উপকার না, এক গ্লাস পানির দাবি করবে হুজুর পানি খাওয়াইছিলাম, এক গ্লাস চা আমি খাওয়াইছিলাম। এই একটু ছোট আমলের এত বড় দাম। আল্লাহর দরবারে আলেমরা গিয়ে বলবে আল্লাহ যদি তাদেরকে আমাদেরকে যদি জান্নাত দাও এই সমস্ত মানুষদেরকেও জান্নাত দিতে হবে, এদেরকে ছাড়া আমরা জান্নাতে যাব না। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। मैले मोमिन सोए मोमिन मीशवाद, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়ার। আল্লাহ বলবে উলামায়ে কেরাম যার যার পক্ষে মনে চায় সুপারিশ করো আমি আল্লাহর দরবারে। সুপারিশ করবে আল ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। আমার পয়গম্বর বলেন কিয়ামতে আম্বিয়া কেরাম, এরপর উলামায়ে কেরাম হক্কানি আলেম তালেবে ইলমরা সুপারিশ করবে। হে এলাকার মুরাব্বিরা এই তালেবে ইলমদেরকে মোহাব্বত করো গো, হাসরের ময়দানে তোমাদেরকে চিনবে, সভাপতি সাহেবকে চিনবে, এলাকার মুরাব্বিদেরকে চিনবে, যারা জায়গির খাওয়াইলারে মহল্লার মুরাব্বিরা শোনো তোমাদেরকেও চিনবে। তোমাদের ছাড়াই তালেবে ইলমগুলা জান্নাতে যাবে না। আল্লাহর দরবারে সুপারিশ করে বলবে মালিক এই মুরাব্বি আমার জন্য খাবারের ইন্তজাম করছিল, মাদ্রাসার বোর্ডিংয়ে খাবার খাওয়াইছিল, ও আল্লাহ যদি আমাকে জান্নাত দিতে হয় যার খাবার খাইয়ে আমি আলেম হইলাম তাকে ছাড়া আমি জান্নাতে যাইতে রাজি না রে আল্লাহ। তোমাদেরকে ধইরা ধইরা আল্লাহর দরবারে জান্নাতে নিয়ে যাবে। মাদ্রাসার একটা লাভ হলো উলামায়ে কেরামের ওসিলায় তোমরা আমরা জান্নাতে যাব রে বাবা। হে যুবকের দল শোনো, একটা সন্তানকে আলেম বানাও, পর্দার অন্তরালের মা সন্তান যদি আলেম না বানাইতে পারো নাতি পুতিরে আলেম বানাও, দেখবা জান্নাত। যদি কিছুই না হয় আলেমদের সোহবত অবলম্বন করো, সেটাও যদি না পারো একটা মাদ্রাসার ছাত্রের দায়িত্ব নাও, মাদ্রাসার খাবার দাবারের ইন্তজাম করো। আল্লাহর কসম আলেমরা যখন জান্নাতে যাবে তোমাদের বাদ দিবে না। আল্লাহ বলবে যাও যে পানি খাওয়াইলো তাকেও নিয়ে যাও আমার দরবারে সুপারিশ করো। আলেম আল্লাহর দরবারে সুপারিশ কইরা যেই লোক এক গ্লাস পানি খাওয়াইলো ওই মানুষটাকেও জান্নাতে নিয়ে যাবে রে বাবা। হে যুবক চাকরি পাওয়ার জন্য ওই ভণ্ড ফকিরের দরবারে দৌড়াও, আছে না নাই? ল্যাংটা বাবার মাজারে দৌড়ায় রে যুবক, অথচ আমার নবী এখানেই তো তোমাকে শিক্ষা দিল সুন্দর করে ওযু করো, ওযু বানাও রে যুবক। সুন্দর করে ওযু বানাইয়া এই দোয়াটা কইরা মালিকের দরবারে দাঁড়ায়া যাও। ও মুসলমানের দল
দল মালিকের দরবারে দাঁড়াও, 2 রাকাত সালাতুল হাজাত পড়ো, দেখবা আল্লাহ তাআলা তোমার জন্য সুন্দর রিজিকের ব্যবস্থা করবে। হে মুসলমানের দল, যতবার আমরা ওযু করলাম ততবার যদি এই দোয়াটা বললাম, একবার না একবার মালিক অবশ্যই তো কবুল করবেন, ঠিক কিনা বলো? কেন কবুল হয় না? কারণ ওরে যুবক, তোমার ডিস্টার্ব, তোমার দোয়া কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল না কইরা ফিরাইয়ে দেয় না। সব দোয়া মালিকের দরবারে কবুল, কিন্তু কারণ লাগবে। যেই জায়গার মধ্যে দোয়াটা আল্লাহর পড়বে ওই জায়গাটা পবিত্র হওয়া লাগবে রে যুবক। হে মুরব্বি বাবারা, হারাম খাইয়া যতই তাসবিহ দিব কোনো লাভ কিন্তু হবে না। সুদের ব্যবসা কইরা, ঘুষের ব্যবসা কইরা 24 ঘন্টা যদি ওযু করো আর ওযুর মধ্যে দোয়া পড়ো গো, আল্লাহর কসম ওই সুদের ব্যবসার কারণে, ঘুষের ব্যবসার কারণে এক দোয়া ওই মালিকের দরবারে যাবে না। এজন্য শর্ত হলো, আমার নবী বলেন, মানিস তারা সাওবান বিআশারাতি দারাহিম, যদি কোনো মুসলমান বান্দা একটা জামা খরিদ করলো, জামার দাম হলো 10 টাকা, ফিহি দিরহামুম মিন হারাম, ওই 10 টাকার মধ্যে শুধুমাত্র 1টা টাকা হারাম, বাকি 9টা টাকা হালাল। 1000 টাকা দিয়ে জামা কিনলেন, 1000 টাকা দিয়ে জুব্বা বানাইলেন, ওই 1000 টাকার মধ্যে 10টা টাকা হারাম। আমার নবী বলেন, লাম ইউতাকাব্বালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি, এই জামা গায়ে দিয়া, এই জুব্বা পইরা, এই টুপি পইরা যত নামাজ পড়বা কোনো নামাজ কবুল হবে না। আজকে আমাদের কারণ ওই আলেম ওলামাদের দরবারে যায় আর বলি, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করে, কিন্তু দোয়া কবুল হয় না। কারণ হুজুরের দোষ, কন্যা কেন এখনের হুজুররা কেমন দোয়া করলে কবুল হয় না? আগের হুজুরেরা দোয়া করলে কবুল হইতো, কবুল হবে কেন? তোমার জন্য যে হুজুরে দোয়া চাইছে, তুমি তো বড় নাপাক, বড় নাপাক, তোমার জন্য যত দোয়া চাওয়া হোক, পীর সাহেবরে বাইটটা খাওয়াইলো দোয়া কবুল হবে না, ঠিক কিনা বলো? হে মুসলমান উম্মতের দল, আজকে আমাদের মধ্যে হারাম ঢুইকা গেল, ব্যবসার মধ্যে হারাম, ওই দোকানদারি করতেছে, দোকানের মধ্যে নকল মাল বিক্রি করতেছে, নকলের মধ্যে লেখা নকল হইতে সাবধান। মেড ইন জিনজিরা বানাইছে, ওই ঢাকার জিনজিরায় বানাইলো, লেখা দিছে মেড ইন জাপান। বাঙালির চেয়ে ভালো মানুষ আর দুনিয়ার মধ্যে না। আজকে আমরা চিন্তা করলাম, নামাজ পড়লেই বুঝি মুসলমান, ওই তাসবিহ টিপলেই বুঝি মুসলমান। না না, হে নবীর উম্মত, দোয়া যদি কবুল বানাইতে চাও, আল্লাহর দরবারে যদি মুসলমানের খাতায় নাম লেখাইতে চাও, ইয়া আবু হুরায়রা তাইত্তাকিল মাহারিম, ও আবু হুরায়রা হারাম কাজ থেকে বাঁচো, তাকুন আবাদান নাস, তাহলে সবচেয়ে বড় আবেদ হবা। এখানে কিন্তু আল্লাহর নবী আবু হুরায়রাকে বলেন নাই তাহাজ্জুদ পড়ো, তুমি বড় আবেদ, খতম কোরআন শরীফ পড়ো, তাহলে তুমি বড় আবেদ, এত তাবলিগ লাগাও, তাহলে তুমি বড় আবেদ, এত মাদ্রাসায় দান করো, তাহলে তুমি বড় আবেদ। এটা আল্লাহর নবী বলেন নাই। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা একটা হারাম কাজ করবা না, একটা কবিরা গুনাহ করবা না, একটা অন্যায় কাজ করবা না, তাহলেই তুমি বড় আবেদ। কারণ মুহাদ্দিসিনে কেরাম বলেন যে নেকের কাজ করার তো লোক আছে, ফেরেশতা করণীয় তারা আছে, কিন্তু বর্জনীয় আমল করার জন্য আল্লাহ বান্দাদেরকে বানাইলো। করণীয়টা যেমন করবা, এই কাজ ফেরেশতারাও করে, ফেরেশতারা আল্লাহর সব আদেশ পালন করে, কিন্তু বর্জনীয়টা বর্জন করার মতো লোক আল্লাহ মানুষদেরকে বানাইছে। করণীয়টা করার লোক আছে, তুমি যদি বড় হইতে চাও বর্জনীয়টা বর্জন করতে হবে। হারাম থেকে যদি বাঁচো, সবচেয়ে বড় আল্লাহর ওয়ালা হয়ে যাবা। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে চিনবেন অজুর অঙ্গগুলা দেখা চিনবেন। হে যুবক, অজু যদি সুন্দরভাবে হয় তাহলে তোমার নামাজটাও বড় সুন্দর। অজুটা যখন খুশুর সাথে করলা, অজুর মধ্যে যখন দোয়া বললা, অজুর মধ্যে যখন চিন্তা করলা আমার গুনাহগুলো ঝইরা যাইতেছে, আমার অন্তরটা পাক হয়ে যাইতেছে, এই অজুর মধ্যে
দিয়ে আল্লাহর লগে তুমি কথা বললা, এই অজু দিয়া যখন মসজিদে তুমি ঢুকবা তখন কিন্তু ওই হালাতটা তোমার থাকবে, আল্লাহর দরবারে তওবার মধ্যে বসে থাকবা। জামাত শুরু হয়ে গেল, ওই জামাতের মধ্যে যখন তুমি দাঁড়াইছো হে নবীর উম্মত, তখন তোমার চিন্তা আমি আমার মালিকের সামনে দাঁড়ানো, আল্লাহর কসম, আল্লাহর কসম। হে যুবক, ওই নামাজের মধ্যে বাহিরের ধান্দা আসবে না, ওই নামাজের মধ্যে অন্য চিন্তা আসবে না। আমাদের ওযু হয় না, এই জন্য নামাজ হয় না, ঠিক কিনা বলো? আল্লাহর নবী বলছেন ওযুর অঙ্গের মাধ্যমে দুনিয়ার উম্মতদেরকে চিনতে পারবো। এক নম্বর হলো গুররুম মুহাজ্জালিনা মিন আসারিল wudu, এক নম্বর আলামত হলো আমার উম্মত যারা হবে উম্মতগুলোর ওযুর অঙ্গগুলো চমকাইতে থাকবে। দুই নম্বর হলো আমার উম্মত যত সেজদা করছে সেজদার কারণে তাদের সেজদার জায়গাগুলো চমকাইতে থাকবে। তিন নম্বর আলামত হলো আমার উম্মতের আমলনামা ডান হাতে দেওয়া হবে, অন্য কোনো উম্মতের আমলনামা ডান হাতে দেওয়া হবে না। চার নম্বর, উম্মতে মুহাম্মাদি যারা হবার যুবক, আমার নবী বলছেন উম্মতে মুহাম্মাদি যারা, তাদের সামনে নূর, পিছনে নূর, ডানে নূর, বামে নূর। কিয়ামতে যখন উম্মতে মুহাম্মাদি হাঁটবে তখন তাদের চতুর্দিকে নূর চমকাইতে থাকবে। আল্লাহর নবী দেখবেন এই যাদের সামনে নূর চমকায় এইগুলো আমার উম্মত। হেরে নবীর উম্মতের দল, ওই কিয়ামতের ময়দানে নূর আল্লাহ সবাইকে দান করবেন না। এই চার আলামতের মাধ্যমে নবী উম্মতদেরকে চিনবেন। এখন কথা হলো কিয়ামতের ময়দান বড় অন্ধকার, বড় অন্ধকার। অন্ধকার ময়দানের মধ্যে নূর ছাড়া চলা যাবে না, অন্ধকারের মধ্যে লাইট জ্বালানো ছাড়া দেখা যায় না। এই যে মাহফিলের প্যান্ডেল অন্ধকার, লাইট জ্বালানোর কারণে দেখা গেল হাসরের ময়দানটাও বড় অন্ধকার। ওই ময়দানের মধ্যে যদি লাইট না থাকে রে যুবক, ওই লাইট না থাকলে কিছুই দেখবা না, সামনে চলতে পারবা না, সামনে আগাইতে পারবা না, সিরাতের উপরে উঠতে পারবা না রে যুবক। ওই লাইট কেমনে পাবা? আল্লাহ তো রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার যালিকা হুয়াল ফাউজুল আযীম। يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم। হে যুবক, ওই ময়দানের মধ্যে যারা মুনাফিকের দল, মুনাফিক আছে না নাই? উপরটা মুসলমান, ভিতরে আলেম বিদ্বেষ, উপরে বড় দাড়ি, বড় জুব্বা দেখা যায়, কিন্তু অন্তরের মধ্যে মাদ্রাসা বিদ্বেষ, এমন মুসলমান আছে না নাই? আল্লাহর কসম, হে নবীর উম্মত, আবু জাহেল নবীর জামানায় যেমন আবু জাহেল আবু লাহাবের দল ছিল, এই জামানার মধ্যেও আবু জাহেল আবু লাহাবের দল আছে না নাই? যারা এমনটা করবা, ওই কিয়ামতের ময়দান যখন কায়েম হবে আল্লাহ তাআলা তোমাদেরকে আলো দিবেন না, তোমাদের সামনে কোনো নূর থাকবে না। ওই মুনাফিক যারা হবে তাদের কোনো লাইট থাকবে না, মুশরিক যারা হবে তাদের কোনো লাইট থাকবে না, বিধর্মী যারা হবে তাদের কোনো লাইট থাকবে না, তাদের সামনে কোনো আলো থাকবে না। কিয়ামতের ময়দানে তারা দেখতে পাবে না। তখন তারা বলবে, ও মুসলমান ভাইয়ের দল, আমরা তো একই মহল্লায় ছিলাম, একই বাজারে বাজার করতাম, একই বাসায় খাবার খাইতাম, একই রাস্তা দিয়ে চলাচল করতাম। আজকে আমাদের কাছে কোনো বাতি নাই, তোমাদের সাথে কেন বাতি আছে, লাইট আছে? তোমরা এটা কোথায় পাইলা? আমাদেরকে তোমরা পেছনে পেছনে নিয়ে যাও। মুসলমানরা বলবেন ইরজিউ ওয়ারাআকুম, না না, আমাদের লাইট দিয়ে তোমরা চলতে পারবা না। এই লাইট আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদেরকে দান করছে। যদি তোমরা লাইট পাইতে চাও, ইরজিউ ওয়ারাআকুম, তোমরা তোমাদের পেছনে ফিরে যাও, পেছন থেকে গিয়া আলো নিয়ে আসো, লাইট নিয়ে আসো। তখন তারা চিন্তা করবে, মনে হয় পেছনে আলো দেয়, পেছনের দিকে তারা রওনা হয়ে যাবে। যখন তারা পেছনে যাবে, ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, কাফের মুশরিক মুনাফিকের দল আলাদা হয়ে গেল।
যখন তারা আলাদা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন দুই দলকে কিয়ামতের ময়দানে আলাদা বানাইয়া দিবেন। এক দল হলো খাঁটি মুসলমান যারা জান্নাতি, আর এক দল হলো মুনাফিক মুশরিকের দল যারা জাহান্নামী, মুসলমান মুনাফিকের দল যারা জাহান্নামী। এই দুই দল যখন আলাদা হয়ে যাবে, দুই দলের মাঝখানে আল্লাহ তাআলা একটা দেয়াল বানায় দিবেন। ওই দেয়াল বানাই দিবে, যেই দেয়ালের একটা দরজা থাকবে। আল্লাহ বলেন বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। যেই দেয়ালের ভিতরে যারা থাকবে তাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হবে, আর বাহিরে যারা থাকবে তাদের উপর কিয়ামতের গজব। আমার নবী বলছেন ওই যে হাসরের ময়দানে যত আযাব, এই আযাব কাদের জন্য হবে? হাসরের ময়দানে আধা হাত উপরে সূর্য উঠে আসবে, একেবারে ঘামের মধ্যে হাবুডাবু খাবে, জমিনটা পুরে তামা তামা হয়ে যাবে। এই আযাবটা কাদের আসবে? কয় যারা নূর পাবা তাদের উপর এই আযাব কোনোদিন আসবে না। তোমরা তো আল্লাহর দেয়ালের মধ্যে বড় আরামে থাকবা গো। আর যারা দেয়ালের বাহিরে থাকবে, যাদের নূর থাকবে না, যাদের আলো থাকবে না, তাদের উপর এই আযাব আল্লাহর নাজিল হবে। এখন বলার কথা হলো, বিষয় বুঝার বিষয় হলো, তারা যে বলল যাও যাও পেছন থেকে নূর নিয়ে আসো, পেছন থেকে আলো নিয়ে আসো, এই পেছন দ্বারা কি উদ্দেশ্য? তাফসীরে কুরতুবীর মধ্যে লেখলো পেছন দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়া। অর্থাৎ তারা বুঝাইতে চায় আমরা যখন দুনিয়ায় ছিলাম, দুনিয়া থেকে এই আলোটা আমরা নিয়ে আসছি, দুনিয়া থেকে এই নূরটা নিয়ে আসছি, সুতরাং তোমরা যদি পাইতে চাও তোমরা দুনিয়ায় ফিরে যাও। বলেন দুনিয়ায় যাওয়া কি সম্ভব? কবরে যাওয়ার পরে আর দুনিয়ায় আসা কোনোভাবে সম্ভব না। এখন ওই নূর যাদের থাকবে না, বাস এটা পাখা আনেন, নূর যাদের থাকবে না, বাস তখন এদের উপরে আযাব শুরু হয়ে যাবে, আযাব আযাব। এখন কথা হলো, এই যে মানুষগুলো নূর নিয়ে যে গেল, এরা নূর পাইল কোথায়? আমরা দুনিয়ায় থাকি, কিন্তু নূর কোথায় কোথায় পাওয়া যায় ওই জায়গাগুলো আমরা চিনি না। বলেন এই মাহফিল কি নূরের জায়গা নাকি অন্ধকারের জায়গা? হে যুবক, মাহফিলগুলোর মধ্যে আল্লাহর আসমান থেকে নূর বর্ষণ হয়, এটা বড় নুরানি জায়গা। এই জায়গার মধ্যে যারা আসবা, ইখলাসের সাথে যদি বয়ান করে, ইখলাসের সাথে যদি আয়োজন হয়, ইখলাসের সাথে যদি তুমি শোনো, হে যুবক, এই মাহফিল থেকে তোমার অন্তরকে নুরানি বানাইতে পারবা। দুনিয়ায় যত মসজিদ আছে, মসজিদগুলো আল্লাহ তাআলা নূরের মার্কাজ বানাইছে। যতগুলো মসজিদ আছে, মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলো হলো ওর যুবক নূরের মার্কাজ। এই মাদ্রাসায় যত সময় দিবা দেখবা অন্তর বড় নুরানি। মাদ্রাসায় যত মোহাব্বত করবা অন্তরটা তোমার নুরানি হবে। কোরআনের তেলাওয়াত করো রে যুবক, যত কোরআন তেলাওয়াত করবা অন্তরটা বড় নুরানি হয়ে যাবে। যত জিকির করবা অন্তরটা তত নুরানি হবে। যত তাসবিহ তাহলিল পড়বা অন্তরটা বড় নুরানি। ওই দুরূদ শরীফ পড়বা অন্তরটাকে আল্লাহ তাআলা নুরানি বানায় দিবে। ওলামায়ে কেরামের মজলিসে যাবা, নুরানি আলেমের সোহবতে যাবা, ওই আলেমের নূরের বরকতে তোমার অন্তরটাকে আল্লাহ নুরানি বানায় দিবে রে যুবক। আজকে আমাদের বড় সমস্যা, ঘরটা আমরা নুরানি বানাই না, যার কারণে আমার সন্তানগুলোও নুরানি হয় না। আমার ঘরটাকে অন্ধকার বানাইলাম কেমনে? কই ঘরের মধ্যে টিভি দিয়া সাজাইলাম, যেই ঘরের মধ্যে টিভি চলে, আল্লাহর কসম ওরে যুবক, ওই ঘরের মধ্যে আল্লাহর নূর কোনোদিন পাওয়া যায় না। ঠিক কিনা বলো? যেই ঘরের মধ্যে নাচ গান চলে, যেই ঘরের মধ্যে বেপরদা নারী চলে, ওই ঘরের মধ্যে বড় অন্ধকার। টিভি চলবে, গান চলবে, ঘর বড় অন্ধকার। ওই অন্ধকার ঘরের মধ্যে যারা থাকবে যুবক, তোমাদের অন্তরটা বড় অন্ধকার। দেখবেন ময়লা কাপড়ের সাথে যদি ভালো কাপড় রাখা হয়, ওই ভালো কাপড়টা ময়লা কাপড়ের সোহবতেও দুর্গন্ধযুক্ত হয়ে যায়। আবার যদি একটা জায়গার মধ্যে অনেকগুলো ঘেরান, ওই ঘেরানের মধ্যে একটা ময়লা কাপড় রাখো,
ঘেরানের বরকতে দেখবা ময়লা কাপড়গুলোকে আল্লাহ তাআলা ঘেরান যুক্ত বানায় দেয়। এরে নবীর উম্মত, ও পর্দার অন্তরালের মা, তুমি চাইতেছো সন্তান মানুষ হয়ে যাক, তুমি চাও সন্তান তোমার কথা মতো চলুক, কিন্তু তুমি ঘরটাকে নেককার বানাও না, ঘরটাকে নুরানি বানাও না। আজকে আমাদের ঘরের মধ্যে মোবাইলের গুনাহ, টিভির গুনাহ, নামাজ নাই, ফজর কাজা কইরা যারা ঘুমাইয়া থাকে রে বাবা, ওই ঘরের মধ্যে কোনো আলো নাই, ওই ঘরের মধ্যে কোনো নূর নাই। এই ঘরে যারা বসবাস করবে তাদের অন্তরটাকে আল্লাহ তাআলা নুরানি বানাবে না। যেই ঘরের মধ্যে তাহাজ্জুদের নামাজ, ওই ঘরটা বড় আলো, বড় নুরানি। যেই ঘরের মধ্যে সকালবেলা কোরআনের তেলাওয়াত, ও পর্দার অন্তরালের মা গো, তুমি চাইতেছো স্বামী তোমার কথা মতো চলুক, স্বামী অন্যায় পথে না যাক, সন্তান সঠিক রাস্তায় চলুক, কিন্তু যেই পদ্ধতি অবলম্বন করা দরকার সেই পদ্ধতি তুমি অবলম্বন করতেছো না। ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করো, দেখবা এই ঘরটা নুরানি হয়ে যাবে রে বাবা। ওই ঘরের মধ্যে তাহাজ্জুদ দাঁড়াও, ঘরটা বড় নুরানি হয়ে যাবে। আজকে ঘরের মধ্যে ছবি আছে না নাই? নেতার ছবি ঘরের মধ্যে লাগানো এমন মুসলমানের অভাব আসেনি নাই? বলো মুসলমানের দল, আমার নবীর চেয়ে বড় কোন নেতা আসেনি, কিন্তু নবীর ছবি কোন মুসলমানের ঘরে আসেনি। সাহাবায়ে কেরাম টাঙ্গাইছিল নি, নবীর কোন মূর্তি বানাইছিল নি, কিন্তু আজকে তুমি আমি মুসলমান, তোমার আমার ঘরে নেতার ছবির অভাব নাই। শুধু নেতা না, বরং ল্যাংটা পীরের মুরিদ, ওই পীর ল্যাংটা চলে, ওই ল্যাংটা পীরের ল্যাংটা ছবি ঘরের মধ্যে টানাইয়া রাখে। মুসলমান আছে না নাই? এরে যুবক, আল্লাহর কসম, আল্লাহর কসম, যেই ঘরে ল্যাংটা পীরের ছবি, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা কোনোদিন যাবে না। ঠিক কিনা বলো? লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফেরেশতারা ওই ঘরের মধ্যে যায় না যেই ঘরের মধ্যে ছবি থাকে অথবা কুকুর থাকে, ওই ঘরের মধ্যে ফেরেশতারা ঢোকে না। আর যদি ল্যাংটা ছবি থাকে ভালো কইরা ঢুকবো না। আজকে আমরা আমাদের অন্তরগুলাকে নুরানি বানাই না। আল্লাহ ওয়ালাদের সুহবতে যাও, অন্তর নুরানি হবে রে যুবক। আলেম ওলামাদের মজলিসে যাও, আল্লাহ ওয়ালাদেরকে মোহাব্বত করো, ওই কোরআন তেলাওয়াত করো, ওই গুনাহ থেকে বাঁচো, নবীর সুন্নাত তরিকায় চলো। হে যুবক, ইসলামী স্বভাব ভিতরে ঢুকাও, অনইসলামিক স্বভাব দূর করে দাও। তোমার মতো কত যুবক কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, নামাজ পড়ে আছে না নাই? হে যুবক, তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবতী বোন পর্দায় চললো, এক ওয়াক্ত নামাজ কাজা করে না, তুমি কেন নামাজ কাজা করো? তুমি কেন বেপর্দায় চলো? ও পর্দার অন্তরালের মা, কখন যেন কার যাওয়ার সময় চলে আসে। হে যুবক ভাই, তুমি চিন্তা করলা এখনো তো আমার মরার সময় হয় নাই, আমি আরো কিছুদিন পরে নামাজ ধরবনি, আরো কিছুদিন পরে সুন্নাত তরিকায় চলবনি। কে তোমাকে বলল তোমার মারা যাওয়ার সময় হয় নাই? কে বলল? আল্লাহর কসম, এই দুনিয়ায় আসার সময় সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবি ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেটা লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটা লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। সুতরাং এখন থেকেই অন্তরটাকে আলোকিত বানাও। যদি বেনামাজি অবস্থায় মারা যাও রে যুবক, অন্তরটা বড় অন্ধকার, অন্ধকার নিয়ে যদি মারা যাও, আল্লাহর কসম ওই কবরটাও হবে অন্ধকার ঘর।
হাসরে যখন উঠবা হাসরটাও হবে অন্ধকার জায়গা, কারণ অন্তরে যদি নূর নিয়ে যাও আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাকে নূর দেবে। অন্তরে যদি অন্ধকার নিয়ে যাও হাসরের ময়দানটাও বড় অন্ধকার হবে। ওই মুসলমানরা বলবে আমরা দুনিয়া থেকে অন্তরের মধ্যে নূর নিয়ে আসলাম, সুতরাং তোমরা যদি নূর যাও দুনিয়ায় যাও অন্তরে কইরা আবার নূর নিয়ে আসো। সুতরাং এর যুবকের দল অন্তরকে নুরানি বানাও। কখন নুরানি বানাবা? মরার আগে নুরানি বানাও, কখন মরবা জানা নাই। সুতরাং সবসময় অন্তরের মধ্যে নূর নিয়ে ঘোরো। হে পর্দার অন্তরালের মা, অন্তরটাকে নুরানি বানাও। ঝগড়া দ্বন্দ্ব বন্ধ করে দাও, আর একজনের গীবাত শিকায়াত বন্ধ করো, আর একজনের সাথে হিংসা বিদ্বেষ বন্ধ করো। এগুলো বড় কবিরা গুনাহ, কবিরা গুনাহ। যখন তুমি কবিরা গুনাহ করবা অন্তরটা বড় অন্ধকার হয়ে যাবে। যদি অন্তরে আলোকিত করতে চাও একটা কবিরা গুনাহ করা যাবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন কবিরা গুনার সংখ্যা হলো 700। কয়টা জোরে কম? 700 কবিরা গুনাহ। সুতরাং কেউ যদি জান্নাতে যাইতে চাও 700 কবিরা গুনাহ থেকেই বাঁচতে হবে। এমন করলাম 699টা থেকে বাঁচলাম, একটা থেকে বাঁচলাম না, বলেন জান্নাতে যাওয়া যাবে নি? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন একটা কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। সুতরাং যদি সব গুনাহ থেকে তওবা করলাম একটা গুনাহও থাকে ওই মানুষটা যাবে জাহান্নামে। উদাহরণ দিলে বুঝবেন। ওযু ভাঙ্গার কারণ কয়টা? 7টা না? এখন যদি এমন হইল 6টা কারণ পাওয়া যায় নাই, খালি একটা ছোট কারণ পাওয়া গেছে, একটু বাতাস বাইরেছে, ওযু ভাঙবনি? করতে পারবে? কিচ্ছু পারবে না। ওই 6টাই তো পাওয়া যায় নাই, একটা শুধুমাত্র পাওয়া গেল। এই কারণে যদি ওযু না হয় ওই কবিরা গুনাহ 700। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও 700 কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। জাহান্নামের দরজা কয়টা? হ্যাঁ, 7টা। জাহান্নামের দরজা 7টা। কেমন দরজা? একটার পাশে একটা, এমন না, একটার উপরে একটা, একটার উপরে একটা, এমন 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 এমন, উপরে একটা, নিচে একটা, নিচে একটা, নিচে একটা। এই 7টা দরজা কেন হইল? মুফাসসিরিনে কেরাম বলেন কারণ কবিরা গুনাহ 7টা, মৌলিক কবিরা গুনাহ 7টা। 7টা গুনাহের জন্য 7টা জাহান্নামের দরজা বানাইলো। 7টা গুনাহ কয় কোনটা কোনটা? পঞ্চেন্দ্রিয় দ্বারা 5টা গুনাহ হয়। পঞ্চেন্দ্রিয় আসেনি? কি কি? চোখ, চোখ দ্বারা গুনাহ হয়। চোখের দ্বারা একটা গুনাহ, এই চোখের দ্বারা দৃষ্টি শক্তির দ্বারা একটা গুনাহ হয়। এরপর হলো ঘেরান, নাক দিয়া ঘেরান নেওয়া হয়, ঘেরান শক্তি দ্বারা আর একটা গুনাহ হয়। নাকের দ্বারা কি গুনাহ রে যুবক? কোন দিয়ে একটা নাকের গুনাহ? কোন হ্যাঁ জানেননি নাকের গুনাহ কি? আরে নাকের গুনাহ হলো জোয়ান হলা হয়, ওই মাইয়ারা সেন্টমেন্ট লাগাইয়া রাস্তা দিয়ে আটতেছে, আর তুমি গিয়া ঘেরান নিতেছ নাক দিয়া। এটা কি? নাকের কবিরা গুনাহ। আমার হযরত আল্লামা আব্দুল গফফার দামাত বারাকাতুহুম বলেন নাকের আরো একটা কবিরা গুনাহ হইল কারো সেন্টের, কারো আতরের ঘেরান তার কাছে না বইলা নেওয়া। আতরের ঘেরান যদি কারো কাছে না বইলা নেন এটা কবিরা গুনাহ, নাকের গুনাহ। আল্লাহু আকবার। খবর আছে আমাদের? অথচ আমরা পাইলে কি ঘেরান দেখে একটু লাগাই, যখন জামায় লাগাই তখন অনুমতি নেই যে ভাই একটু আতর লাগাইলাম, কিন্তু ঘেরান নেওয়ার সময় কিন্তু অনুমতি নেই না। অথচ আতরের মূল হলো ঘেরান, ঠিক কিনা? ঘেরান যদি না থাকে আতর কিনবেন? আতরের মূল যেহেতু ঘেরান, এই জন্য আতরের ঘেরান নিতে হইলে অনুমতি লাগবে। অনুমতি ছাড়া যদি কারো আতরের ঘেরান নাই কবিরা গুনাহ। এটাও নাকের একটা গুনাহ। অথচ আমাদের সমাজে সগীরা গুনাহ তালাশ করেই পাবেন না, সব কবিরা গুনাহ। 700 পর্যন্ত কবিরা গুনাহ আছে। জান্নাতে যাইতে চাইলে এই 700 কবিরা গুনাহ সবগুলা থেকে বাঁচতে হবে। তাহলে একটা গুনাহ চোখের গুনাহ,
একটা হলো নাকের গুনাহ, আর একটা হলো কানের গুনাহ, আর একটা হলো স্বাদ নেওয়ার গুনাহ, জিহ্বার গুনাহ। আছে না নাই? পঞ্চেন্দ্রিয়, চোখ, কান, নাক, মুখ, জিহ্বার গুনার অভাব নাই, অভাব নাই। হাল ইয়াকুব্বুন নাস আলা উজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। নবী বলেন মানুষ কিয়ামতের ময়দানে পা থাকবে উপরে আর মুখ থাকবে নিচের দিকে, জিহ্বার উপরে হাঁটবে। এর কারণ হলো জিহ্বার দ্বারা যত গুনাহ হয়েছে, এই গুনাহের কারণে এমন শাস্তি হবে। এজন্য নবী বলছেন দুইটা গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে দুইটা জিনিসের গ্যারান্টি দিবা, আমি তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। এক নম্বর হলো জবান, দুই নম্বর হলো লজ্জাস্থান। এখন কথা হলো এই দুইটা গুনাহ থেকে বাঁচলো, অন্য অন্য গুনাহ তো করল, তাহলে কি হবে? মুহাদ্দিসিনে কিরাম বলেন আল্লাহর নবী যেহেতু আল্লাহর উপরে ভরসা কইরা বলল, আল্লাহর উপরে ভরসা কইরা বলছেন হে যুবক এই দুইটা গুনাহ থেকে বাঁচো, তাহলে তুমি জান্নাতে যাবা। সুতরাং বোঝা গেল আল্লাহর নবীর ওয়াদাকে সত্যায়িত করার জন্য আল্লাহ তাআলা এই দুই গুনাহ থেকে যেই বান্দা বাঁচবা, তোমাকে অন্য গুনাহ থেকেও বাঁচাইয়া জান্নাতি বানাবে। হে নবীর উম্মত, এরপর আরেকটা হলো স্পর্শ শক্তি। পঞ্চেন্দ্রিয়র আরেকটা কি? স্পর্শ শক্তি। স্পর্শের দ্বারা একটা গুনাহ হয়, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা ধরলাম, এর দ্বারা আরেকটা গুনাহ হয়। আরেকটা, এই পাঁচটা গেল। 6 নম্বর হলো কুওয়াতে গাযাবিয়া, রাগ শক্তি। রাগের কারণে মানুষের গুনাহ হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবী খালি ছোট নসিহত করছেন, রাগ কইরো না, রাগ কইরো না। এক সাহাবী এসে কয় ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু ছোট কইরা নসিহত করেন, বাড়াইয়ে না, ছোট। নবী করছেন শুধু বলছেন লা তাগজাব, তুমি রাগ কইরো না। এই রাগ এমন এক গুনাহ, রাগ মানুষকে জাহান্নামে নেয়, আবার এই রাগ মানুষকে জান্নাতে নেয়। দিছে ভালোর জন্য, কিন্তু এটাকে আমরা খাটাই বউর উপরে গিয়া, ঠিক কিনা? বউর উপরে রাগ খাটাইলে কিন্তু জান্নাতে যাওয়া যাইত না। হক আছে বউর, স্ত্রীর হক আছে। ওমরে ফারুকের কাছে এক বেচারা গেছে বিচার দিতে, যে বউ তার সাথে রাগারাগি ঝগড়া করছে। গিয়া দেখে ওমরে ফারুকের বউ ওমরে ফারুক রে বকতেছে, আর ওমরে ফারুক মাথাটা নিচের দিক দিয়ে বয়ে রয়েছে, কিচ্ছু কয় না। আপনি বলেন ওমরে ফারুকের তেজ কম না বেশি? এত বেশি। শয়তান ফালায় রাস্তায়, শয়তান দৌড়ায়, এত রাগ ওমরে ফারুকের। এই বেচারা বউ বকতেছে আর চুপ করে বয়ে রয়েছে। এখন ওই লোক বিচার দিতে গিয়া দেখে আমি কার কাছে বিচার দিতে আইলাম, সেই তো এই রোগের রুগী চলে যাইতেছে। ওমরে ফারুক কই যাও, আইছিলা কেন? হুজুর যেই জন্য আইছিলাম। কমুনা কেন? কই আমি যেই রোগ নিয়ে আইছি এই রোগ আমনের মধ্যে হওয়া গেছে। কও কি সমস্যা? বিচার নিয়ে আইছি, বউ ঝগড়া করছে, আইসে দেখি আমনের বউই আমনের লগে ঝগড়া করতেছে। সুতরাং বাবি বিচার দিয়ে লাভ নেই, যাইগা। ওমরে ফারুককে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দেখো এই যে মহিলা যারা, এরা আমাদের কাছে অনেক হক পাওনা, তাদের হক পাওনা আছে, অনেক কিছু পাওনা, এরা পাওনাদার। আমরা তাদের সব হক আদায় করতে পারি না। আপনি পারেননি? পারি না। পাওনাদার যে হয়, ওই পাওনাদার একটু বেশি কথাই কয়, তাই না? টাকা পায়, আইসা দুই একটা ধমক সমক দেয় না, বকা ঝকাও দিয়া যায়, যেহেতু পাওনাদার একটু বেশি কথা কইতেই পারে, সমস্যা নেই। তো বাস, তার অনেক হক আমাদের কাছে আছে। কি হক? কয় হকের মধ্যে একটা, যেমন ধরো তারা ঘর পায়, থাকার জায়গা দিতে হবে তাদের জন্য, খাবার দিতে হবে, তাদের পোশাক আশাক দিতে হবে, বড় বড় হক। আরো অনেক হক আছে। এখন থাকার জায়গার ক্ষেত্রে আমরা যেটা করি, স্ত্রীকে কি দেই? ঘর বানাইয়া তারপরে থাকতে দেই, ঠিক না? নাকি এমন ইট বালু সিমেন্ট কিনা দেন আর বউকে বলেন যে নাও এই যে দিলাম, এই যে তুমি বাড়ি বানাইয়া তারপরে থাকো? এমন সবাই আমরা যা পারি ছোট বড় একটা বাড়ি বানাইয়া তারপরে বউরে ওখানে রাখি। পোশাকের ক্ষেত্রেও আমরা বানাইয়া তারপরে স্ত্রীর কাছে পোশাক পেশ করি।
এমন নি যেই নাও সুই নাও, এই যে সুতা নাও, এই সুতা দিয়ে তুমি কাপড় বানাও, কাপড় বানাইয়া তারপর নিজে সেলাই কইরা নিজে পরো, এমন করিনি। বরং সব রেডি কইরা দেই, কিন্তু খাওয়ানোর ক্ষেত্রে কি করি? হ্যাঁ, ওমর ফারুক বলেন, এই আমাদের বিবিরা আমাদের কাছে রেডি করা খাবার এর হক রাখে। প্রস্তুত করা খাবার বিবির সামনে পেশ করা তোমার দায়িত্ব। যেমন প্রস্তুত করা ঘর তার সামনে পেশ করছো, প্রস্তুত করা কাপড় যেমন তার সামনে পেশ করছো, তাকে প্রস্তুত করা খাবার দিতে হবে। এখন এই প্রস্তুত করা খাবার তুমি দিতে পারোনি? হুজুর না তো। কয় তাহলে এবার তুমি বুঝো যে কত হক তার নষ্ট করতেছো। এই বেচারি যে তোমারে রান্না কইরা খাওয়ায়, এটা তো তোমার উপরে সে অনেক অনুগ্রহ করতেছে, আর তুমি খাওন খারাপ হইলে কপালের মধ্যে ফেলেট মেলা মারো। ঠিক কিনা জোরে কন? হ্যাঁ, আছে না নাই রাগী মানুষ? অথচ এই খাওনটা আমার রান্না কইরা বিবিরে খাওয়ানোর দরকার ছিল। মা বোনরা আবার খাওয়ান সকালে তা বন্ধ করে দিন না। আপনাদের কাছে স্বামীরা অনেক হক পায়, এগুলো আপনারাও ঠিক মতো করেন না। সুতরাং সমান সমান সবাই সবর করতে হবে। এই যে দেখেন ওমরে ফারুক বলেন যে দেখো এই এত হক তারা আরো কত কিছু পায়, তুমি আমি দিতে পারি না। সুতরাং যে পাওনাদার একটু বকাঝকা করবেই, চুপচাপ করে সবর করো। এই বেচারা কয় হুজুর আর জীবনে বললো ঝগড়া করতাম না জায়গা। এই যে ঝগড়া দ্বন্দ্বের মাধ্যমে আমাদের সমাজের মধ্যে নূর নষ্ট হয়ে যায়। আমাদের যেই নূর আল্লাহ তাআলা যেই নূর দান করছেন, এই নূর নিয়ে কবরে যাইতে হবে, কিন্তু এই নূর আছে খবর নাই। একটা কবিরা গুনাহ ঢুকবে তো নূর শেষ। তো 760টা হলো জাহান্নামের দরজা। এই জাহান্নামের দরজা 7টা কেন হইল? কয় পঞ্চেন্দ্রিয়র দ্বারা 5টা গুনাহ হয়, আর একটা গুনাহ হয় রাগের রাগ শক্তির দ্বারা, আর একটা গুনাহ হলো কুওয়াতে শাহওয়াত, শাহওয়াতের গুনাহ। এই 7টা গুনাহ আমরা মৌলিক গুনাহ করি, যার কারণে এক একটা গুনাহের জন্য একটা একটা জাহান্নামের দরজা। এখন আপনি বলেন যদি কেউ 6টা গুনাহ থেকে বাঁচে, 6টা গুনাহ থেকে বাঁচলে 6টা জাহান্নামের দরজা বন্ধ হইল, কিন্তু একটা তো খোলা থাকলো, থাকলো না? যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় এই 7টা কবিরা গুনাহ থেকেই মানুষকে বাঁচতে হবে। সুতরাং একটা যদি হয়ে যায় তাহলে ওই মানুষ কিন্তু জাহান্নামে যাবে। এই জন্য সব গুনাহ থেকে বাইসা নূর নিয়ে তারপরে দুনিয়া থেকে যাইতে হবে। এখন আসেন নূর পাওয়া যায় কেমনে? নূর পাওয়া যায় মাদ্রাসা মসজিদে, নূর পাওয়া যায় আলেম ওলামাদের মজলিসে, নূর পাওয়া যায় কোরআন তেলাওয়াত করলে। নূর নষ্ট হয় কেমনে? কবিরা গুনাহ করলে, বদনজরি করলে, ওই টিভির দিকে তাকাইলে, একে অপরের গিবত শিকায়াত করলে নূর নষ্ট হয়ে যায়। এই অবস্থায় মারা গেলে কবরও অন্ধকার, হাসরের ময়দানও অন্ধকার। নূর পাওয়া যায় মাদ্রাসার মধ্যে। কেমনে মাদ্রাসার মধ্যে নূর পাওয়া যায়? দেখেন, এই মাদ্রাসা শিক্ষা এটা এমন একটা শিক্ষা, এই শিক্ষার জন্য তলেবে ইলমদের জন্য ফেরেশতারা পর্যন্ত দোয়া করে। মাদ্রাসার তলেবে ইলম যারা, তাদের জন্য ফেরেশতারা, আসমানের ফেরেশতারা দোয়া করলো, দোয়া করে এবং তাদের নূরের পর্দারা তাদের জন্য বিছায়া দেয়, তাদের নূরের ডানা তাদের সব সম্মানার্থে বিছায়া দেয়। গাছের যত পোকা আছে ওই পোকাগুলো তালেবে ইলমদের জন্য দোয়া করে। নদীর মাছ তালেবে ইলমদের জন্য দোয়া করলো রে যুবক। কারণ দুনিয়ার যত কিছুই দোয়া করলো নিজেদের স্বার্থ, নিজেদের স্বার্থে নিজেরা দোয়া করলো। কারণ হলো এই মাদ্রাসা যতদিন পর্যন্ত আছে, দুনিয়া ততদিন পর্যন্ত বাইচা আছে। মাদ্রাসা যতদিন পর্যন্ত আছে, তোমার আমার ক্ষমতা ততদিন পর্যন্ত বাইচা আছে। মাদ্রাসা যতদিন থাকবে আমেরিকা লন্ডন থাকবে, মাদ্রাসা যখন শেষ আমেরিকা লন্ডনও ধ্বংস হয়ে যাবে। এই মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় রে যুবক, ওই দুনিয়ার সব
ক্ষমতা বন্ধ গো, কারো ক্ষমতা থাকবে না, কোনো ক্ষমতাশীল বাঁচবে না, কোনো বিরোধী দল বাঁচবে না, কোনো ক্ষমতাসীন দল বাঁচবে না। মাদ্রাসা যদি না থাকে গো, ইন্ডিয়া বাঁচবে না, মাদ্রাসা না থাকলে আমেরিকা বাঁচবে না। কারণ দলিল নাও, দলিল হলো আমার নবী বলছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো একজন মানুষ থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। আল্লাহর নাম নিবে, আল্লাহর কালিমা পড়বে এমন একজন মানুষ যতদিন দুনিয়ার মধ্যে বাইসা থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। যখন এমন হালাত তৈরি হবে একজন মানুষও নাই আল্লাহর নাম নেওয়ার মতো, তখন আল্লাহ ওই ইসরাফিলকে বলবেন ফুঁক দাও, দুনিয়ার হায়াত শেষ। এই জন্যই তো আমার নবী বলছেন কিয়ামতের আগে এমন হবে, অনেক মানুষ বলবে আমাদের বাপ দাদারা একটা কালিমা পড়তো, ওই কালিমাটা তারা পারবে না, তারা জানবে না, তারা বলা বলি করবে একটা কালিমা পড়তো, আল্লাহর নামটা পর্যন্ত তারা জানবে না, আল্লাহর নামটা পর্যন্ত তারা বছরকে বছর মুখে উচ্চারণ করবে না, এমনকি আল্লাহর নামটা পর্যন্ত ভুলে যাবে। এই হালাত যখন হবে হে মুসলমানের দল, তখন আল্লাহ বলবেন দুনিয়ার হায়াত শেষ, কিয়ামত কায়েম করে দাও। এই অবস্থা কখন হবে? কখন হবে রে যুবক? যখন এই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা বন্ধ করে দাও, 50 বছর গেলে আর কোনো আলেম তালাশ করে পাবো না। দুনিয়ার সব মাদ্রাসা যদি বন্ধ করে দাও, 50, 60, 100 বছর পরে কোনো আলেম তালাশ করে পাওয়া যাবে না, মসজিদের ইমাম খতিব পাওয়া যাবে না, একটা সময় মসজিদগুলো বিরান হয়ে যাবে, মুসাল্লি পাওয়া যাবে না, একটা সময় মসজিদগুলো ধ্বংস হয়ে যাবে। হেরে যুবক, এই মাদ্রাসাগুলোর কারণে আমরা কোরআন হাদিস শিখতে পারতেছি, মাদ্রাসাগুলো আছে এই কারণেই তো আমরা আল্লাহর নাম নিতে পারতেছি। এই মাদ্রাসাগুলো আমাদেরকে বাঁচাই রাখলো। এই মাদ্রাসাগুলো যদি না থাকে আপনি আমি দুনিয়ায় থাকতাম না, আপনি আমি দুনিয়ায় বাঁচতে পারতাম না। এই মাদ্রাসাগুলোর কারণেই তোমার আমার হায়াত যুবক। সুতরাং বুঝা গেল মাদ্রাসা যতদিন থাকবো দুনিয়া ততদিন থাকবে, দুনিয়া যতদিন থাকবে আমেরিকার ক্ষমতা থাকবে, লন্ডনের ক্ষমতা থাকবে, ওই বাংলাদেশের যারা ক্ষমতাধর তোমাদের ক্ষমতা ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত মাদ্রাসা মসজিদগুলো থাকবে, যতদিন পর্যন্ত দ্বীনের শিক্ষা থাকবে। যদি এই মাদ্রাসা না থাকতো দেখতা কেউ দুনিয়ায় বাঁচতে পারতাম না, ঠিক কিনা বলো? সুতরাং মাদ্রাসার দুনিয়াবি একটা লাভ হলো, মাদ্রাসা শিক্ষার কারণে আমরা দুনিয়ায় বেঁচে আছি, মাদ্রাসা শিক্ষার কারণে আপনি আমি খানা খাইতেছি, মাদ্রাসা শিক্ষার কারণে আপনি আমি শ্বাস নিঃশ্বাস নিতে পারতেছি। যদি মাদ্রাসা শিক্ষা না থাকে শ্বাস নিঃশ্বাস নেওয়া সম্ভব নয়। একটা দুনিয়াবি লাভ। এরপর আসেন আর একটা লাভ হলো এই মাদ্রাসা শিক্ষার কারণে মানুষ মানুষ হিসাবে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে। মাদ্রাসা শিক্ষা যদি না থাকে এই মানুষগুলোকে মানুষ বলা হবে না। আপনি বলেন স্বামী ছাড়া অন্য কারো কাছ থেকে সন্তান পেটে ধারণ করা হারাম, কবিরা গুনাহ, ঠিক কিনা? এই মাসআলাটা স্কুলের বইতে লেখা আছে, হ্যাঁ আছে। এই মাসালার উপরে যারা আমল করবে তারা মানুষ, যারা আমল করবে না তাদের মধ্যে আর কুকুরের মধ্যে পার্থক্য নাই, ঠিক কিনা? কারণ কুকুরের যেখান থেকে মনে চায় সেখান থেকে সন্তান নেয়, ঠিক কিনা? কুকুরের স্বামী আছে, বিয়ে শাদী আছে, তো যেই মানুষগুলো এই কাম করে ওই মানুষের মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নেই। এখন এই যে মাসআলা, এই মাসালার উপর স্কুল কলেজের ছাত্ররা আমল করেনি, করে না। তারা বিবাহ ছাড়া অন্য কোথা থেকে সন্তান নেওয়া যাবে না এটা মানে না, মানে তো, কিন্তু ওদের বইতেই মাসালা আছে নাই। তাহলে এরা যে মানুষ হইল এটা কোন কারণে হইল? তাদের বই বইরা নাকি মাদ্রাসার কিতাবের মাসালা হইরা? বোঝেন নাই কথা। স্কুল কলেজের যে শিক্ষা এটা দুনিয়াবি লাইনে শিখায়, এরা ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়। ডাক্তার ইঞ্জিনিয়ার না থাকলে আমরা চিকিৎসা করতাম কেমনে, ঘর বাড়ি বানাইতাম কেমনে, কিছুই চলতো না। এই দুনিয়ার শিক্ষারও দরকার আছে না নাই? কিন্তু এখন বর্তমানে খেলাধুলা চলতেছে, টিচারেরা প্যাক 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 শিখাইতেছে,
ঠিক কিনা? 5 বইয়ের মধ্যে কোনো পরীক্ষা নাই। এখানে ব্যাংক কেমনে লাফায়, ব্যাংকের লাভ শিখায়। আরে আল্লাহ, অভিভাবকরা আন্দোলনে নেমে গেছে, কারণ যে মানুষ সে এই সমস্ত শিক্ষার তো স্কুলের দরকার নাই। টিরিং টিরিং সাইকেল চালাই, টিরিং টিরিং সাইকেল চালাই। শিক্ষক প্রশিক্ষণের মধ্যে এই শিক্ষক আর এক শিক্ষকদেরকে শিখাইতেছে। আপনি বলেন এই সাইকেল চালানো শিক্ষা এটা কি স্কুলে দরকার আছে? এটা তো মানুষ ঘরের মধ্যেই শিখতে পারে। ডিম রান্না করা শিখায়, আলু ভর্তা রান্না করা শিখায়। বর্তমানে অভিভাবকদের কথা হলো এই 5, 6 এগুলোর মধ্যে এখন ওরা পড়ালেখা ইন্টারনাল পরীক্ষাই নাই, পরীক্ষার সিস্টেমেই নাই। ব্যাংক কেমনে নাচে, ওই কুত্তা কেমনে ডাকে, ওই হাঁস কেমনে ফ্যাক ফ্যাক করে, এগুলো তো শিখানোর দরকার নাই। এবং যৌন শিক্ষা দেওয়া হয় বর্তমানে। দেখেন, এটা আমাদের প্রধানমন্ত্রীর দোষ না। যারা এটা চালাইতেছে, নিয়ন্ত্রণ করতেছে, তারা এটা অন্য দিকে নিতেছে। যৌন শিক্ষার প্রয়োজন আছে বলেন? আপনি বলেন যদি যৌন শিক্ষা না হইলে বিবাহ শাদী না পারতো, কিছুই হইতো না। এই যে আপনারা মুরব্বীরা এতদিন পর্যন্ত দুনিয়ায় সন্তান আসছে কেমনে? শিক্ষা ছাড়াই তো আসছে, ঠিক কিনা? হ্যাঁ, এখন কি এমন যে যৌন শিক্ষা না দিলে আর দুনিয়ায় মানুষ থাকবে না, সন্তান তৈরি হবে না? এটা কোন ধরনের কথা? বয়ঃসন্ধিকালে কি কি পরিবর্তন হয়, এগুলো তো শিক্ষার দরকার নাই আমাদের। কোনটা কিভাবে ব্যবহার করবে এটা তো স্কুলে শিখানোর দরকার নাই, এটা মা বাবার কাছে এমনিই শিখতে পারে। আজকে এই যে একটা শিক্ষা জাতির মেরুদণ্ড, এইটা ভেঙ্গে দেওয়ার প্রচেষ্টা চলতেছে, ঠিক কিনা জোরে বলেন? আমরা আবদার জানাই যে এই সমস্ত এই ডিম রান্না করা বন্ধ করেন, এই সমস্ত ব্যাঙের ডাক এগুলো বন্ধ করেন, এই সমস্ত কুকুর কেমনে হাঁটে এগুলো বন্ধ করেন, সাইকেল চালানো এর দরকার নাই, আলু ভর্তা কেমনে রান্ধে, কেক কেমনে বানায়। ছেলেবেলেদের পরীক্ষা হলো রাত্রেবেলা তোমরা এই একটা সাইকেল বানায় আনবা, একটা গাড়ি বানায় আনবা, আলু ভর্তা বানায় আনবা, ডিম বানায় আনবা। মোবাইল দিয়ে দিছে, তাদের কাছে কোনো বই নাই, ইন্টারনেট দেখা দেখা তোমরা এইটা শিখবা। আচ্ছা, আমি এই কথাগুলোকে মিথ্যা কইলাম নি? আপনাদের ছেলেমেয়েরা পড়ে না স্কুলে? পড়ে কিনা? আপনি বলেন আগে পরীক্ষা ছিল, পরীক্ষার সময় তাই ওরা পড়ে না, আর এখন যদি পরীক্ষা না থাকে এই ছেলেপেলে কি পড়ালেখা করবো নি? জীবনেও না। ওই মোবাইল একটা দিছে, মোবাইল দিয়ে কি পড়ালেখা? একটু পরে গুনার কিছু যায়, গুনা দেখতে থাকে, নাফরমানি করতে থাকে, রাত জায়গা জায়গা ওই আবিজাবি বানায় বানায় স্কুলে নিয়ে যায়, কৌতুক করে, আর এইটা পরীক্ষায় সে পাশ করে ফেলাইছে। কি হাস্যকর একটা বিষয় শুরু হয়েছে। আমরা দাবি জানাই আমাদের এই ভারত উপমহাদেশে আগে স্কুল মাদ্রাসা সব একসাথে ছিল। ইংরেজরা আইসা এই ভারত উপমহাদেশ থেকে মাদ্রাসা শিক্ষাকে বের করে দিছে। ওরা মাদ্রাসা শিক্ষা রাখে নাই। পরবর্তীতে কওমি মাদ্রাসা শুরু হয়েছে, যে সরকার থেকে সাহায্য নেব না, আমাদের জাতি চালাবে, আমাদের এলাকার লোকজন মাদ্রাসা চালাবে। যদি মাদ্রাসা শিক্ষা না থাকে মানুষ কিন্তু মানুষ হবে না। কারণ এই যে শিক্ষা, সন্তান অন্যর জায়গা থেকে নেওয়া যায় না, স্বামী ছাড়া পেটের মধ্যে। এই শিক্ষা শুধুমাত্র মাদ্রাসায় দেওয়া হয়, ঠিক কিনা জোরে বলেন? স্কুলের কোনো বইতেই শিক্ষা নাই। সুতরাং শিক্ষা নাই, এই এখন তারা এইটার উপর আমল করে এই মাদ্রাসা শিক্ষা থেকে নিয়ে। আপনি বলেন তাসলিমা নাসরিন চেনেননি? হ্যাঁ, এই তাসলিমা নাসরিন বোরকা পরবে না, এর পেট যেখান থেকে মনে চায় সেখান থেকে সন্তান নিবে। শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে বোরকা বইরাই বাড়ান লাগছে। যে জানে নিন্দে সে তারে পিন্দে। ওই বোরকাই তোমার কামে লাগছে, বোরকাই তোমারে বাঁচাইছে। বোরকার বিরুদ্ধে যারা করবা, আল্লাহর কসম ওগুলো মুনাফিকের দল, ওগুলো মুশরিকের দল, এগুলোর একটার ঈমান নাই, ঠিক কিনা তোরে বলো? ইসলামের যে কোনো বিধানের বিরোধিতা যদি করে, কোনো ফরজ বিধানকে অস্বীকার করে, হালালকে হারাম বানায়, হারামকে হালাল বানায়, এই মানুষের ঈমান থাকে না। এই যে তাসলিমা নাসরিন, সে কি ডাক্তার না? শিক্ষা অর্জন করে নাই? তো ওর শিক্ষা ওরে মানুষ বানাইতে পারে নাই কেন? কারণ মাদ্রাসার শিক্ষা ওর অন্তরের মধ্যে ঢোকে নাই। যদি মাদ্রাসার শিক্ষা অন্তরে ঢুকতো তাহলে ও মানুষ হইতো। তাহলে 2 নম্বর দুনিয়ার লাভ হলো মাদ্রাসা শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হিসাবে আল্লাহর দরবারে দাঁড়াইতে পারে, ঠিক কিনা বলেন? মাদ্রাসা শিক্ষা না থাকলে স্কুল কলেজে পইরা দুনিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যাইতো, আখেরাত পাওয়া
ঠিক না? ঠিক না বে ঠিক? জোরে বলেন। আল্লাহকে পাইতে হলে, মানুষ হতে হলে, মানুষের কাতারে দাঁড়াইতে হলে মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নাই। ঠিক কিনা? জোরে বলেন। এরপরে আসেন, এই মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আখলাক তৈরি হয়। বিদেশে যাবেন, আইডি কার্ডের মধ্যে বাবার নাম নাই, আছে খালি মার নাম। কেউ কি দেখছেন? আমেরিকা, লন্ডন গেলে দেখবেন আমাদের দেশের আইডি কার্ডে বাবাও আছে, মাও আছে, আর ওই দেশের আইডি কার্ডের মধ্যে বাবা নাই। কেন বাবা নাই? ওদের বাপের কোনো ঠিক ঠিকানা নেই, ওদের বাপ জানা নাই কে বাপ, কার নাম লিখবে কারো খবর নাই, লিখতে পারবে না, যার কারণে বাপের নামের অপশনই বাদ দিয়ে দিচ্ছে, নাই কোনো খবর নাই। এই যে নেইমার, মেসি বড় বড় খেলোয়াড়, বিয়ার আগে 3-4টা সন্তানের মালিক। ঠিক কিনা জোয়ান বলাবেন? কও আজকে এরাই তোমাদের আদর্শ। এদেরকে আদর্শ বানাইলে ওই নাফরমান হওয়া ছাড়া আর কিছু হবে না। এই জন্য দেখেন, এই যে আমার দেশের আইডি কার্ডের মধ্যে বাপের নামও আছে, মার নামও আছে, এই যে বাপ যে ঠিকঠাক আছে, এটা কেমনে হইল? ওই আমেরিকা, লন্ডন কি শিক্ষিত কম না বেশি? আর একটু আসতে কন, কম না বেশি? তাহলে ওদের বাপের ঠিক নেই কেন? মাদ্রাসা শিক্ষার নূর ওদের মধ্যে নাই। আমার বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার নূর থাকার কারণে বাপের ঠিক আছে, মায়ের ঠিক আছে, কে কার বাপ এর পরিচয় আছে। ঠিক কিনা জোরে বলেন। মাদ্রাসা বন্ধ করে দাও, দেখবে 100 বছর পরে বাপ তালাশ করে পাওয়া যাবে না। আমেরিকা, লন্ডনে যেমন বাপ তালাশ করে পাওয়া যায় না, আমার দেশে অমন পাওয়া। তাহলে মাদ্রাসা শিক্ষার অবদান কম না বেশি? এত বেশি যে অবদান অস্বীকার করার কোনো উপায় নাই। এক হলো এই মাদ্রাসা শিক্ষা আছে বিদায় আপনি আমি ঘর বাড়াইয়া আরামসে খাইতেছি, ঘুমাইতেছি, বাঁচতেছি, মানুষের কাতারে দাঁড়াইতেছি, আখলাক তৈরি হতেছে। আমরা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হচ্ছি, আখেরাত পাইতেছি না। আখেরাত পাই একমাত্র মাদ্রাসার কারণে। ঠিক কিনা বলেন? মাদ্রাসা শিক্ষার কারণে মুসলমানের দল ওই কবরে যখন যাবা, সন্তান যদি আলেম হয়ে যায়, আলেম সন্তান কবরের সামনে গিয়ে যদি দাঁড়ায়, চোখের পানি যদি আল্লাহর দরবারে জড়ায়, আল্লাহ বলে ফেরেশতার দল, আমার বান্দা আলেম মানুষ বাবার জন্য চোখের পানি জড়াইতেছে, মায়ের জন্য চোখের পানি জড়ায়, ও ফেরেশতারা যাও যাও, এই সন্তানের মা বাবার কবরকে তোমরা জান্নাত বানায় দাও। হেরে নবীর উম্মত, ও এ মাদ্রাসা শিক্ষা যদি থাকে, একটা সন্তান যদি আলেম হয়, আলেম হওয়ার বরকত এমন, কিয়ামতের ময়দানে মা বাবার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আলেমের মা বাবা জান্নাতে যাবে। হাসরের ময়দান যখন কায়েম হবে রে যুবক, ওই উলামায়ে কেরাম যারা হক্কানি আলেম, তাদের জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জান্নাতে রওনা হবে। ওই সাধারণ মানুষ আইসা দাঁড়াইব, আলেমের পাশে আইসা বলবে, হুজুর আমি আপনাকে চিনি। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, একজন আইসা বলবে, হুজুর আমি দুনিয়ায় থাকতে আপনাকে 1 গ্লাস পানি পান করাইছিলাম। আর একজন বলবে, হুজুর আমি যখন দুনিয়ায় ছিলাম আপনাকে একদিন 1 গ্লাস চা খাওয়াইছিলাম। এক একজনে এক এক কথা বলবে, আমি একদিন দাওয়াত খাওয়াইছিলাম, আপনাকে একদিন রিকশার ভাড়া দিয়েছিলাম। ও হুজুর আজকে আমরা বড় বিপদ, আমাদের বড় বিপদ, আপনারা জান্নাতের দিকে রওনা হইছেন, যদি আমাদেরকে না নিয়ে যান আজকে আমরা আপনাদের পিছু ছাড়বো না। ওলামায়ে কেরাম তাদেরকে নিয়ে মালিকের দরবারে রওনা রে যুবক। আল্লাহর দরবারে গিয়ে বলবে, আল্লাহ এই সমস্ত মানুষ আমাদেরকে ধরছে, এরা আমাদেরকে তাদেরকে জান্নাত না নিয়ে গেলে যাইতে দিব না। হে যুবক, ও আল্লাহর দরবারে গিয়ে আলেমরা বলবে, আল্লাহ এরা দুনিয়ায় আমাদেরকে উপকার করছিল, কি উপকার কয়, এত বড় উপকার না, 1 গ্লাস পানির দাবি করবে, হুজুর পানি খাওয়াইছিলাম, 1 গ্লাস চা আমি খাওয়াইছিলাম, এই একটু ছোট আমলের এত বড় দাম। আল্লাহর দরবারে আলেমরা গিয়ে বলবে, আল্লাহ যদি তাদেরকে আমাদেরকে যদি জান্নাত দাও, এই সমস্ত মানুষদেরকেও জান্নাত দিতে হবে, এদেরকে ছাড়া আমরা জান্নাতে যাব না।
या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा गफ्फार है या इलाही तू मेरा सत्तार है मैले मोमिन सोए मोमिन मीशवाद मैले काफिर सोए काफिर मीशवाद আল্লাহ বলবে ওলামায়ে কেরাম যার যার পক্ষে মনে চায় সুপারিশ করো আমি আল্লাহর দরবারে সুপারিশ করবে আল ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা আমার পয়গম্বর বলেন কিয়ামতে আম্বিয়া কেরাম এরপর উলামায়ে কেরাম হক্কানি আলেম তালেবে ইলমরা সুপারিশ করবে হে এলাকার মুরব্বিরা এই তালেবে ইলমদেরকে মোহাব্বত করো গো হাসরের ময়দানে তোমাদেরকে চিনবে সভাপতি সাহেবকে চিনবে এলাকার মুরব্বিদেরকে চিনবে যারা জায়গির খাওয়াইলারে মহল্লার মুরব্বিরা শোনো তোমাদেরকেও চিনবে তোমাদের ছাড়াই তালেবে ইলমগুলা জান্নাতে যাবে না আল্লাহর দরবারে সুপারিশ করে বলবে মালিক এই মুরব্বি আমার জন্য খাবারের ইন্তজাম করছিল মাদ্রাসার বোর্ডিংয়ে খাবার খাওয়াইছিল ও আল্লাহ যদি আমাকে জান্নাত দিতে হয় যার খাবার খাইয়ে আমি আলেম হইলাম তাকে ছাড়া আমি জান্নাতে যাইতে রাজি না রে আল্লাহ তোমাদেরকে ধইরা ধইরা আল্লাহর দরবারে জান্নাতে নিয়ে যাবে মাদ্রাসার একটা লাভ হলো ওলামায়ে কেরামের ওসিলায় তোমরা আমরা জান্নাতে যাব রে বাবা হে রে যুবকের দল শোনো একটা সন্তানকে আলেম বানাও পর্দার অন্তরালের মা সন্তান যদি আলেম না বানাইতে পারো নাতি পুতিরে আলেম বানাও দেখবা জান্নাত যদি কিছুই না হয় আলেমদের সোহবত অবলম্বন করো সেটাও যদি না পারো একটা মাদ্রাসার ছাত্রের দায়িত্ব নাও মাদ্রাসার খাবার দাবারের ইন্তজাম করো আল্লাহর কসম আলেমরা যখন জান্নাতে যাবে তোমাদের বাদ দিবে না আল্লাহ বলবে যাও যে পানি খাওয়াইলো তাকেও নিয়ে যাও আমার দরবারে সুপারিশ করো আলেম আল্লাহর দরবারে সুপারিশ কইরা যেই লোক এক গ্লাস পানি খাওয়াইলো ওই মানুষটাকেও জান্নাতে নিয়ে যাবে রে বাবা।